ওই স্টেজে কেউ যদি তারা ঘন্টা দুয়েক পুরান জুতা দিয়া পিড়াইয়া বাপ ডাহাইয়া দিত, তাইলে আর নতুন করে কোরআন সুন্নাহর মজলিস, দ্বীনের মজলিসটা সিনেমার মজলিস বানাইতে পারতো না। এরা দেখতে শুনতে উপরে দিয়া ভালো, রাইত হইলে হিন্দি নায়িকা স্বপ্নে দেখে, রাশমিকা মান্দানা মনে পড়ছে রে, আমির হামজা কইছিল এহারা রাইত হইলে এই স্বপ্নে দেখে। আবার বাংলাদেশের সিনেমার নায়িকা কতটি স্বপ্নে দেখে। আলেম মানুষ সিনেমার নায়িকা নাম কি মুখস্থ, তার জন্মে গন্ডগোল আছে, নাইলে আল্লাহ সম্পর্কে এইরকম বাজে কথা বলতো না, ঠিক কিনা বলেন? রব সম্পর্কে এমন কথা কেমনে বলে? তাদের সাহস কোথায় গেছে? নবী সম্পর্কে বাজে কথা বলতে 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 খুদ রব সম্পর্কে বলতেছে। তে কয়দিন পরে পরে বাংলাদেশের সিনেমার ব্যক্তি নায়িকার নাম তে জানে, ব্যক্তি নায়িকার নাম তে জানে, ভারতের সিনেমার সবটি নায়িকার নাম তে জানে। এই মৌলবি, এই মৌলবি, তুই এত সিনেমা দেখলে তুই পড়ালেখা করস কোন সময়? তোর তো পড়ালেখা নাই রে ভাই। তুই সিনেমা দেখা দেখা ওয়াজ করতে আইলে ওয়াজের ভিতরে তো আল্লাহ ফেসবুক চালায়, এটাই দেখবি। গাধার ঘরের গাধা, ঠিক কিনা বলেন? ওর চাইতে গাধা অনেক ভালো। গাধা আল্লাহর নাফরমান না, কিন্তু সে আল্লাহর নাফরমান। গাধা আল্লাহর দুশ্মন না, সে আল্লাহ এবং তার রাসূলের দুশ্মন। আল্লাহ ফেসবুক চালায়, কইলুড়া কি কথা না? তাগো কোন হুজুরই মাঝে মধ্যে কয় কোরআন শরীফে বলে কুমিল্লার কথা আছে, আবার কোন হুজুরে কয় কোরআন শরীফে বলে দিনাজপুরের কথা আছে। মানে দিনাজপুর আর কুমিল্লার কথা আছে, ফেসবুকের কথা কোরআন শরীফে আছে, কিন্তু ফকিন্নির পোলারা মিলাদুন নবীর কথা পায় না, নবীর মিলাদে কিয়াম করার কথা পায় না। ডাল মে কুছ কালা হ্যায়। মানুষ শত্রুতা করে বলুক আর ভালোবাসা বলুক, আমাদেরকে দেখলে বলে আশিকে রাসূল যায়। 30 বছর বয়স তোমার ভাবছ মনে মনে, ওরে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? নাই গ্যারান্টি সামনে তুমি, ওরে নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ও আরেন, ঠিক কিনা? 2-3টা ইংরেজি শব্দ আছে, মুরব্বীরা বুঝতো না, কিন্তু জাগলাইগা কইছি যুবক ভাই তোমরা ঠিকই বুঝছো। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ও আমার প্রিয় বন্ধু, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট, এই বুঝি তোমার মৃত্যুর সংবাদ নিয়ে মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেল। দুনিয়া আসার সময় আছে, যাওয়ার কোনো নির্ধারিত সময় নাই। অতএব যুবকও মারা যায়, শিশুও মারা যায়, কিশোরও মারা যায়, বৃদ্ধও মারা যায়, মধ্যম বয়সী মানুষও মারা যায়। অতএব ভাই, আমার হায়াত কয়দিন আমি কিন্তু জানি না রে। যেই ছেলেটা কোন ওলি আল্লাহকে মহব্বত করে তার পায়ের মধ্যে চুমু দেয়, আমার বিশ্বাস এই ছেলেটা দিনে কয়েকবার তার মা বাবার কদমে চুমু দেয়। তাহলে হঠাৎ করে যে কারো পায়ের মধ্যে চুমা আইতো না, লজ্জারও তো একটা ব্যাপার আছে, আনইজি ফিলেরও তো একটা ব্যাপার আছে। সে চিন্তা করব স্বাভাবিক, যদি দেখবেন যে স্বাভাবিকভাবে চুমু দিয়া লাইছে, তাহলে বুঝবেন যে এই ছেলে মুরব্বীদের মা বাবার কদমে চুমু দিয়ে অভ্যাস আছে তার। এই জন্য সে এখানে এসে নির্দ্বিধায় দিতে পারছে। সবাইকে দেয়? বলেন সবাইকে দেয়? বিষয় হচ্ছে এটা। অতএব যে কোনো কিছুর ভিত্তিতে মা বাবার টাইম নেন না। মা বাপ ওজন দেওয়ার জিনিস না, মা বাপ কারো সাথে মাপ দেওয়ার জিনিস না। অনেকে বলে মা বাপ থাকলে মুড়ি দহন লাগে না, এইটাও একটা মিথ্যা কথা। মা বাপ জন্মদাতা, গর্ভধারিণী হিসেবে ওনাদেরকে মর্যাদা দিতে হবে, সম্মান করতে হবে। আর ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করতে হবে, কারণ আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোক, নেক লোক যারা, তাদের সঙ্গ লাভ করো। মা বাপের কথা কয় নাই, আল্লাহ বলছে সৎ লোক। সৎ লোক কারা? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যে সমস্ত বান্দাদের কাছে আল্লাহর রহমত আছে তাদেরকে আল্লাহ বলছেন মুহসিন। তো আল্লাহ রহমত কার কাছে দেয়? যে সৎ, ঠিক না? আল্লাহ তো অসতের কাছে রহমত দেয় না, তো সৎ ব্যক্তির কাছে রহমত দেয়। তাইলে যারা, যাদের কাছে আল্লাহ রহমত, তারা হইল মুহসিন। মুহসিন কারা? ওলি আল্লাহদের অপর একটা লকব আল্লাহর তরফ থেকে, এরা হইল মুহসিন। তার মানে আল্লাহ পাককে পাইতে হইলে
আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিনকে পাইতে হইলে, আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করতে হইলে এই সৎ লোকদের সঙ্গ লাভ করতে হবে। নির্দেশ কার? মা বাবার খেদমত। এই জন্য বলি 4টা জিনিস ঠিক রাখবেন। মা বাবার খেদমত, ওলি আল্লাহর সোহবত, নবীর মোহাব্বত, আল্লাহর ভয়। কয় জিনিস? মা বাবার খেদমত, ওলি আল্লাহর সোহবত, নবীর মোহাব্বত, আল্লাহর ভয়। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ও আমার মালিক, তোমার ওলিদের খাতিরে মাফ করে দাও। তোমার প্রিয় বান্দা যারা ধরার বুকে গাউস কুতুব ওলি তারা, ওলি তারা, ওলি তারা। এই দুনিয়ায় চলার পথে করছি পাহাড় সম গুনাহ, চাই গো ক্ষমা, চাই গো ক্ষমা, চাই গো ক্ষমা। মোদের তুমি মাফ করো গো, মোদের তুমি মাফ করো গো। গফুর নামের ওসিলায়, গফুর নামের ওসিলায়, গফুর নামের ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। সূরা ফুসসিলাতের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আমার বয়ান শেষ পর্যায়ে, কিছুক্ষণের মধ্যেই পীর সাহেব হুজুর আসবেন ইনশাআল্লাহ। এরপরে হুজুর বয়ান করে মোনাজাত করে দিবেন। আমি 31 আর 32 নম্বর আয়াতে কারিমা আপনাদেরকে শোনাবো। এরপরে আর এর বেশি আজকে শোনাইতে পারবো না, ঠান্ডা প্রচুর আমি বুঝতেছি। রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষের জন্যে ফেরেশতা আমি পাঠাবো মওতের সময়। ফেরেশতারা মানুষের প্রথম সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি ফেরেশতারা বলবে, আমরা আপনাকে সুসংবাদ দিচ্ছি ওই রব্বুল আলামিনের
যিনি নাকি আপনাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, ওয়াদা ওই রব্বুল ইজ্জতের জান্নাতের সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি, আপনাকে দিচ্ছি। মৃত্যুর সাথে সাথে আপনার কবরে জান্নাতি নিয়ামত দিয়ে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। 31 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জতের পক্ষ থেকে নাজিল হওয়া ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। কে বলবে? কথাটা বুঝলে জবাব দিবেন। ওই বেচারা যে ফানা হয়ে যাইতেছে আল্লাহ আল্লাহ করে, আমাদের প্রত্যেকেরই এমন হওয়া দরকার ছিল। এটা তাকওয়ার বিষয়, একটু খেয়াল করেন, মরণ তো লাগবে সবার। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতে থাকা অবস্থায় আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু ছিলাম, তোমার বন্ধু ছিলাম। ওয়া ফিল আখিরা, আখিরাতেও তোমার বন্ধু থাকবো। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবি না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। নবী থাকবেন আমাদের নবী হিসাবে, আল্লাহর পক্ষ থেকেও ঈমানদারের জন্য সাহায্য থাকবে। সেই সাহায্য হলো ফেরেশতারা। জোরে কন্যা আল্লাহু আকবার। আপনি মৃত্যুবরণ করার আগেই ফেরেশতা আপনারে কইব, চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই, কারণ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এখনো তুমি মৃত্যুবরণ করে নাই, এখনো আমরা তোমার বন্ধু। অফিল আখিরা, ইন্তেকালের পরেও আমরা তোমার বন্ধু থাকব, তোমাকে সাহায্য করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আমার আল্লাহ মুমিন ব্যক্তির মৃত্যুর পূর্বে ফেরেশতাদের দ্বারা আল্লাহ যে সুসংবাদগুলি দেয়, এই বিষয়টা পুরা সূরা ফুসসিলাতে 30-31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার পক্ষ থেকে আরো বলবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। তোমাকে যেই জান্নাতের সুসংবাদ দিলাম, ফেরেশতারা বলবে, তোমারে যেই জান্নাতের সুসংবাদ দিলাম, ওই জান্নাতটা কেমন শোনো রে। ওই জান্নাতটা হবে এমন, ওই জান্নাতে তুমি যা চাইবা তাই পাইবা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। যা চাইবা তাই পাইবা। আবার বলেন, মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চাইবো, আনফুসুকুম তোমার মনে যা চাইবো ওই জান্নাতে, ওয়ালাকুম ফিহা, ওই জান্নাতে তোমাদের জন্য তাই থাকবে। মনে মনে যা চাইবেন, আল্লাহ কয় মনে মনে যা চাইবি তাই পাওয়া যাইবি। শুধু তাই না, আমাদের অনেক সময় মনে মনে একরকম চায়, আবার দাবি করি আর এক রকম। হয় না এরকম যে মনে একরকম চায়, দাবি করি আর এক রকম? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বান্দারা রে, মুমিন হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো, আমি আল্লাহ তোমাদের মৃত্যুর আগেই তোমাদের কাছে খবর পৌঁছায়া দিব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা, তোমার অন্তর তোমার মনে যা চায় ওই জান্নাতের মধ্যে তুমি তাই পাইবা। মা তাদউন, আল্লাহ কয় এমন কি তুমি যা কিছু জবান খুলে চাইবা, যা কিছু দাবি করবা,
চাইতে দেরি হবে রে, তোমার সামনে হাজির হতে দেরি হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি, সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি। তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী, তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী। ওরে ঋণ খেলাপি হয়ে যেন বৃথা, ঋণ খেলাপি হয়ে যেন বৃথা জিন্দিগি কাটায়। এটো আল্লাহ, এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই, বলেন আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি, সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি। তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী, তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী। ওরে ঋণ খেলাপি হয়ে যেন না বৃথা, ঋণ খেলাপি হয়ে যেন না বৃথা জিন্দিগি কাটায়। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই, সবাল্লাহ আল্লাহ আল্লাহ হরদম জিকির করি সবাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওরে আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো, আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো। দান করেন তাই অন্ন পানি গ্রহ তারকারালো, দান করেন তাই অন্ন পানি গ্রহ তারকারালো। ওরে তার অনুদান কৃপার কথা মোরা, তার অনুদান কৃপার কথা মোরা ভুলে যেন না যায়। এসো আল্লাহ 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 হরদম
জিকির করি সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সব শেষ কথা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীর সাহেব কিবলার আগমন, পীর সাহেব কিবলার আগমন, সভাপতি মহোদয় পীর সাহেব কিবলার আগমন। আজকের মাহফিলের দোয়াগীর, আজকের মাহফিলের দোয়া করনেওয়ালা পাটধা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর সাহেব কিবলার আগমন। আল্লাহ হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করুক, পড়ি আমিন। আল্লাহ বলে নুজুলাম মিন গফুরির রহিম। ওই ফেরেশতারা আপনাকে সুসংবাদ দিবে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন এবং তোমাকে আপ্যায়ন করার জন্য জান্নাতে আল্লাহ পাকের নেয়ামত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। সূরা ফুসসিলাতে 30 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত, এই তিনটা আয়াতে কারিমার উপর কথা বললাম। যদি ইচ্ছে করতাম এই 3 আয়াতে কারিমার উপর আরো দীর্ঘ কথা বলতে পারতাম, বলি নাই। একটু সংক্ষেপ করে নিয়ে আসছি, যতটুকু আপনারা অন্তত পক্ষে বুঝার জন্য জরুরি এতটুকু বলার চেষ্টা করেছি। আমরা তাফসীর করেছি, এই যে তাফসীরটা শোনাইলাম, কোন নায়িকার নাম কইছি? কথা কর না। কোন নায়কের নাম বলছি? ফেসবুকের কথা কইছি? আমাদের দেশে এক মৌলবী সাহেব বাইরেছে, আজকে একটা ভিডিও দেখলাম, এবারে অতীতে অনেক কথা কুকথা কইছে, এখন নতুন করে আরেক কথা কইছে। ফেসবুকের কথা বলে কোরআন শরীফ আছে, আল্লাহ বলে লাইক দেয়, আল্লাহ বলে শেয়ার দেয়। ওরে কতল করা ওয়াজিব হয়ে গেছে, ওরে কতল করা ওয়াজিব হয়ে গেছে। কোরআন শরীফের তাফসীর বিকৃতি করা, স্বয়ং রব্বুল আলামিনকে দুনিয়াদার আমরা তুচ্ছ মানব জাতির সামান্য অ্যাপস ব্যবহার করি ফেসবুক, সেইটার সাথে রবের আইনা লাগাইয়া দেওয়া নেহায়েত নিকৃষ্ট জঘন্য কুফরি, ঠিক কিনা বলেন? কিভাবে বললো সেই কথা? আল্লাহ বেলা লাইক দেয়, তো আল্লাহ যদি লাইক দেয় তাইলে তার মানে কি বোঝা গেল? আল্লাহ ফেসবুক চালায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি শেয়ার দেয় তার মানে কি দাঁড়ায়? আল্লাহ ফেসবুক চালায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি ফেসবুক চালায়, লাইক দেয়, শেয়ার দেয়, লাইক দেয়, তাইলে তো নিশ্চয়ই ফেসবুকটা অন্য কেউ বানাইছে, তাই না? এই ফেসবুকটা আল্লাহ বানাইছে এটা তো প্রমাণ হয় না, অন্য কেউ বানাইছে। তার মানে কি? রব এমন কোন একটা জিনিস ব্যবহার করেন যেটা অন্য কেউ বানাইছে, তার মানে রব কি আর রবের জায়গায় থাকে? তিনি তো খালিক থাকেন না, মখলুক হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের বক্তব্য যে হুজুরে দিছে, এই হুজুরে কয়দিন আগে বক্তব্য দিছে ওই হিন্দি এক নায়িকার কথা। এই নায়িকা বেলে দুনিয়ার ব্যক্তিতে সুন্দর বেডি, মিয়ার নাম সুন্দর, নবীজি চাচা জানের নামে নাম আমির হামজা। এখন রব্বুল ইজ্জাতের ওয়াহদানিয়তে আঘাত করার কারণে আমির হামজার মাঝখানে এই আরো কিছু যোগ বিয়োগ করে হারাম জাদা বানায় দিতে হয়। তার জন্মে গন্ডগোল আছে, নাইলে আল্লাহ সম্পর্কে এইরকম বাজে কথা বলতো না, ঠিক কিনা বলেন? রব সম্পর্কে এমন কথা কেমনে বলে? তাদের সাহস কোথায় গেছে? নবী সম্পর্কে বাজে কথা বলতে 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 খুদ রব সম্পর্কে বলতেছে। তে কয়দিন পরে পরে বাংলাদেশের সিনেমার ব্যক্তি নায়িকার নাম তে জানে, ব্যক্তি নায়িকার নাম তে জানে, ভারতের সিনেমার সবটি নায়িকার নাম তে জানে। এই মৌলবি, এই মৌলবি, তুই
এত সিনেমা দেখলে তুই পড়ালেখা করস কোন সময়? তোর তো পড়ালেখা নাই রে ভাই। তুই সিনেমা দেখা দেখা ওয়াজ করতে আইলে ওয়াজের ভিতরে তো আল্লাহ ফেসবুক চালায়, এটাই দেখবি। গাধার ঘরের গাধা, ঠিক কিনা বলেন? ওর চাইতে গাধা অনেক ভালো। গাধা আল্লাহর নাফরমান না, কিন্তু সে আল্লাহর নাফরমান। গাধা আল্লাহর দুশ্মন না, সে আল্লাহ এবং তার রাসূলের দুশ্মন। আল্লাহ ফেসবুক চালায়, কইলুরে কি কথা না। তাগো কোন হুজুরি মাঝে মধ্যে কয় কোরআন শরীফে বলে কুমিল্লার কথা আছে, আবার কোন হুজুরে কয় কোরআন শরীফে বলে দিনাজপুরের কথা আছে। মানে দিনাজপুর আর কুমিল্লার কথা আছে, ফেসবুকের কথা কোরআন শরীফে আছে, কিন্তু ফকিন্নির পোলারা মিলাদুন নবীর কথা পায় না, নবীর মিলাদে কিয়াম করার কথা পায় না। ডাল মে কুছ কালা হ্যায়। মানুষ শত্রুতা করে বলুক আর ভালোবাসা বলুক, আমাদেরকে দেখলে বলে আশিকে রাসূল যায়। আমাদেরকে আল্লাহ আল্লাহ ইয়েস ইয়েস যেটা বলতে লইছিলাম, মানুষ আমাদেরকে ভালোবাসা বলুক আর শত্রুতা করে বলুক, দেখলে কয় আশিকে রাসূল, আর হেগরে দেখলে মানুষে কয় আশিকে নায়িকা। ঠিক কিনা বলে? সে হুজুর হইয়া স্টেজে বসে মানুষরে মুসল্লি করে কয় আমার দেখানোর তো কি আছে, আমার কি কোন নায়িকার নাম কয়ে কয় তার মতো জিনিসপত্র আছে নাকি। ওই স্টেজে কেউ যদি তারা ঘন্টা দুয়েক পুরান জুতা দিয়া পিড়াইয়া বাপ ডাহাইয়া দিত, তাইলে আর নতুন করে কোরআন সুন্নাহর মজলিস, দ্বীনের মজলিসটা সিনেমার মজলিস বানাইতে পারতো না। এরা দ্বীনকে কখনোই প্রতিষ্ঠিত করতে চায় না, এরা নিজেকে জাহির করতে চায়। আমার যুব সমাজ, আমি আজকে লক্ষ্য করেছি, যেসব যুবকদের গায়ে আঘাত করলেও চোখে পানি আসা কষ্ট হয়ে যাবে। আমি স্টেজে বসে সবার চেহারা দেখেছি, তো কিছু কিছু যুবক, এই যুবকরাও চোখের পানি ছেড়ে ছেড়ে তাফসীর শুনে কেঁদেছে। কেন কেঁদেছে? কারণ খুদ রব্বুল ইজ্জাত যা বলতে চেয়েছেন আমি তাই তাদেরকে শোনাইছি। রবের কথায় তো তাসির আছে, আমি না হয় গুনাহগার। ঠিক কিনা বলেন? আমি না গুনাহগার, কিন্তু রবের কথায় তো তাসির আছে। রবের কথা শুনে যুবক আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দিয়েছে, কবরের চিন্তা যুবকের অন্তরে এসে গেছে। এই ওয়াজ তো এমনই হওয়া দরকার। এটা নিজের প্রশংসা করছি না বাবা, আল্লাহর কাছে মাফ চাই, আস্তাগফিরুল্লাহ আল আযীম, তওবা করি আমার মালিকের দরবারে। আল্লাহ আমারে অহংকার থেকে মুক্ত করেন, অহংকার থেকে হেফাজত করেন। দ্বীনের খেদমতগার যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামত আপনার দ্বীন মানুষের মাঝে নেয়ামত হিসেবে প্রচার প্রসার করার আরো বেশি তৌফিক দান করেন, আমিন। অহংকার করছি না, বাস্তবতাটা বলছি। বিষয় হুজুর আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে কথা শোনাইলে অন্তরে তাকওয়া আসবে, প্রেম আসবে। প্রেমটা কেমন? প্রেমটা হইল এমন, কেউ যদি মার দেয় সহ্য করে যাবো, ধৈর্য ধরে যাবো, কারণ ধৈর্যশীলদের সাথে রয়েছেন কে? আর হেগরে ওয়াজ কইরা হেগো হুজুররা, এই সিনেমা মার্কা হুজুররা বুঝায় কি যে অন্যের বাড়িতে কেমনে চুরি ডাকাতি করন লাগবো, এগুলো তারা শিখায়। শিখায় মসজিদপুর দরবারে হামলা কইরা মসজিদপুর দরবার থেকে গরু ছাগল সব চুরি করে লয়ে গেল। ফেসবুকে দেখছেন না? ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর, সে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর, সে চুরি করে শকর আদায়
চুরি করে কয় আলহামদুলিল্লাহ। ওরে চুরি করে শকর আদায় এ তো জঘন্য কুফর, ঠিক কিনা? 5 কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে, 5 কল্লি টুপি মাথায় পড়ে বাসর করে গাজীপুরে। মসজিদের ভিতরে ওরে 5 কল্লি টুপি মাথায় পড়ে খোদার ঘরে বাসর করে, জাতীয়দের চিনে গেছে, জাতীয়দের চিনে গেছে, এরাই আসল ঈমান চোর। দুঃখের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, মানুষ কেমনে কেমনে টুপি পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদপুর দরবারে এই চুরি বাটফার এটা করে বেড়াইলো, আর আল্লাহ তাগো মুখ দিয়ে এখন এমন এমন কথা বাইর করতেছে, যাদের নেতৃত্বে এই ঘটনা হইছে 2-3 দিন আগে দেখলাম হেগরে হেগ মুরব্বীরা ছটকাইতেছে। না আমার কইতাম না, তবে মনে রাখবেন আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না, ঠিক কিনা বলো ভাই ভাই? সম্মানিত হাজিরিন, পীর সাহেব কেবলাকে বসাইয়া বেশ কিছুক্ষণ কথা বললাম। হুজুরের কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই। আর আগামী 30 তারিখে কোথায় এটা? মৈশাখালী ভুইয়া পাড়ায়, আমি গুনাহগার, সেখানে গত 2 বছর আসছিলাম না, ইনশাল্লাহ এবারও আসবো। আপনাদের দাওয়াত রইল, যদি আসেন ইনশাআল্লাহ হৃদয় ভরে আল্লাহ পাকের রেজামন্দির আলোকে আমরা দিন শুনবো, দিন বুঝবো, আল্লাহ তাকে অর্জন করবে। আর দরবারের সাথে লেগে থাকবেন, যারা বায়াত হন নাই বায়াত হয়ে যাবেন। বাবা, দুনিয়ার পরিচয় মা বাবা দিয়া, আখেরাতের পরিচয় পীর মুর্শিদ দিয়া। যারা এখনো পীর মুর্শিদ ধারণ করেন নাই, আখেরাতের জন্য আপনি এখনো এতিম, বুঝবেন? আপনি আখেরাতের জন্য এখনো এতিম। সময় থাকতে বায়াত হয়ে যাবেন। আর এই মাহফিলটা আয়োজন করতে যাইয়া কি জানি নাম, আল আমিন, জসিম আল আমিন, তারা অনেক কষ্ট করে আয়োজন করছে। আমার হাদিয়া হুদিয়া যা দিছে আমি কইছি বলে কালকে আমার একটা বিকাশ নম্বর দিও, আমি 5000 ফেরত দিলাম। মানে তাদের অবস্থা খুব নাজুক। গত বছর এই মাহফিলের আয়োজনের জন্য অনেকেই ওয়াদা করেছেন, অনেকে দিয়েছেন, অনেকে দিতে পারেন নাই। তার মধ্যে বড় ধরনের একটা ওয়াদা ছিল যে ভদ্রলোকের, ওই ভদ্রলোক তিনিও দিতে পারেন নাই, হয়তোবা কোনো সমস্যা ছিল। আমরা আজকে পীর সাহেব হুজুরের কাছে ওনার জন্য খাস করে দোয়া চাইব। হুজুর দোয়া করবেন, আল্লাহ যেন ওনারে যে অসুবিধায় ফেলার কারণে উনি ওয়াদাটা রক্ষা করতে পারে নাই, আল্লাহ যেন ওনার এই অসুবিধার থেকে উদ্ধার করে, এবং ওয়াদার চাইতে প্রয়োজনে দ্বিগুণ পরিমাণ উনি যেন দিয়ে এই দ্বীনের মজলিস, দ্বীনের খেদমতটাকে উনি যেন আখেরাতে নিজের নাজাতের ওসিলা হিসাবে আঞ্জাম দিতে পারে। সবাই পড়েন আমিন। হুজুরের কাছে দোয়া চাই। আর আপনারা সহায়তা করবেন। এই ধরনের মাহফিল দরকার আসেনি? জোরে বলেন, দরকার আছে? 100 মাহফিলে না যায় এরকম একটা মাহফিলও যাইবে ইনশাআল্লাহ। অন্তত পক্ষে হৃদয়ে রবের ভয় পয়দা হবে, ইবাদত বন্দিগি করতে মন চাইব। পরিশেষে বলি, আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের রেজামন্দি হাসিল করো ভাই। 30 বছর বয়স তোমার ভাবছ মনে মনে, ওরে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? নাই গ্যারান্টি সামনে তুমি, ওরে নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ও আরেন, ঠিক কিনা? 2-3টা ইংরেজি শব্দ আছে, মুরব্বীরা বুঝতো না, কিন্তু জাগলাইগা কইছি যুবক ভাই, তোমরা ঠিকই বুঝছো। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ও আমার প্রিয় বন্ধু, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট, এই বুঝি তোমার মৃত্যুর সংবাদ নিয়ে মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেল। দুনিয়া আসার সময় আছে, যাওয়ার কোনো নির্ধারিত সময় নাই।
অতএব যুবকও মারা যায়, শিশুও মারা যায়, কিশোরও মারা যায়, বৃদ্ধও মারা যায়, মধ্যম বয়সী মানুষও মারা যায়। অতএব ভাই, আমার হায়াত কয়দিন আমি কিন্তু জানি না রে। আমি এখানে ওয়াজ করতে আইছি, আমার সময় কতক্ষণ একটা আনুমানিক ধারণা ছিল, কিন্তু আমার হায়াতের সময় কতদূর এটা আমার ধারণা নাই ভাই, তোমারও নাই ভাই, বিশ্বাস করো তোমারও নাই। যে কোনো মুহূর্তে মৌত চলে আসবে, আর এখন যদি মরো এখনই তোমার জীবনের হিসাব দিতে হবে। তুমি কেন এটারে সিরিয়াস ভাবে নেও না ভাই? কেমনে ঘুমাও তুমি? বালিশে মাথা লাগাইলে তোমার ঘুম কেমনে আসে ভাই? চোখ বন্ধ করলা, চোখ খুলতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই। চিন্তা করো ভাই, ওমা আলাইনা ইল্লাল বালাগ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, আউলিয়া কেরামের সোহবত হাসিল করিয়েন, নবীজি রহমাতুল্লিল আলামিনকে জানের চাইতেও বেশি ভালোবাসিয়েন, আর আল্লাহ পাকের ভয় দিয়ে নিজের কলবটাকে পরিপূর্ণ করিয়েন। আল্লাহ আমাদেরকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ইমানদার হিসেবে ইমানি জিন্দিগি এবং ইমানি মৌত নসিব করেন। সবাই পড়ি আমিন। এই অহনে হুজুরে বয়ারে কেন মা বাবা বাদ দিয়ে অন্য কোনো মানুষকে পায়ে ধরে সালাম করা কি? মা বাবা বাদ দিয়া বলতে যদি মনে করেন না মা বাবা এক জায়গায় দাঁড়াইলো আর অন্য কোনো ব্যক্তি এক জায়গায় দাঁড়াইলো, তো আপনি মা বাবার পায়ে সালাম করলেন না, মানে কদম বুসি আর কি। সালাম করা মানে কদম বুসি। মা বাবার পায়ে চুমু দিলেন না, আরেকজনের পায়ে গিয়ে চুমু দিলেন, এটা হইলে অপরাধ হইব। এটা আপনার মায়ের হয়েছে ভাই, আপনি আইসেন এহেন। আপনার বাবায় রয়েছে ভাই, আপনি আইসেন এহেন। এখন আউনের পরে পার্দার পিসায় বুজুর আসছে, আপনার মন চাইছে আলেম মানুষ, বলি আল্লাহ আওলাদে বলি, ওনার কদমে আপনি হাত দিলেন, চুমু খাইলেন, কিংবা কদমে ঠোঁট লাগায় চুমু দিলেন, এটারে বলে কদম বুসি। এটার জন্য আপনার মা বাবারে বাদ দিয়া লইছেন, এটা প্রমাণ হয় না। এটা একটা বোকামো কথা, একেবারে বোকামো কথা। আপনি যদি আজকা এই পার্দার পিসায় বুজুর কিংবা যে কোনো পিসায় বুজুর বা যে কোনো আলেমের মহব্বত করিয়া যদি তার কদমে আপনি চুমু দিয়া যান, বাড়ির যাই আপনার মারে বাবারে 40টা চুমা দিয়ে, অসুবিধা কি? অসুবিধা আছে? যেই ছেলেটা কোন ওলি আল্লাহকে মহব্বত করে তার পায়ের মধ্যে চুমু দেয়, আমার বিশ্বাস এই ছেলেটা দিনে কয়েকবার তার মা বাবার কদমে চুমু দেয়। তাহলে হঠাৎ করে যে কারো পায়ের মধ্যে চুমা আইতো না, লজ্জারও তো একটা ব্যাপার আছে, আনইজি ফিলেরও তো একটা ব্যাপার আছে। সে চিন্তা করব স্বাভাবিক, যদি দেখবেন যে স্বাভাবিকভাবে চুমু দিয়া লাইছে, তাহলে বুঝবেন যে এই ছেলে মুরব্বীদের মা বাবার কদমে চুমু দিয়ে অভ্যাস আছে তার। এই জন্য সে এখানে এসে নির্দ্বিধায় দিতে পারছে। সবাইকে দেয়? বলেন সবাইকে দেয়? বিষয় হচ্ছে এটা। অতএব যে কোনো কিছুর ভিত্তিতে মা বাবার টাইম নেন না। মা বাপ ওজন দেওয়ার জিনিস না, মা বাপ কারো সাথে মাপ দেওয়ার জিনিস না। অনেকে বলে মা বাপ থাকলে মুড়ি দহন লাগে না, এইটাও একটা মিথ্যা কথা। মা বাপ জন্মদাতা, গর্ভধারিণী হিসেবে ওনাদেরকে মর্যাদা দিতে হবে, সম্মান করতে হবে। আর ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করতে হবে, কারণ আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোক নেক লোক যারা, তাদের সঙ্গ লাভ করো। মা বাপের কথা কয় নাই, আল্লাহ বলছে সৎ লোক। সৎ লোক কারা? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যে সমস্ত বান্দাদের কাছে আল্লাহ রহমত আছে তাদেরকে আল্লাহ বলছেন মুহসিন। তো আল্লাহ রহমত কার কাছে দেয়? যে সৎ, ঠিক না? আল্লাহ তো অসতের কাছে রহমত দেয় না, তো সৎ ব্যক্তির কাছে রহমত দেয়। তাহলে যারা যাদের কাছে আল্লাহ রহমত তারা হইল মুহসিন। মুহসিন কারা? ওলি আল্লাহদের অপর একটা লকব আল্লাহর তরফ থেকে রইল মুহসিন। তার মানে আল্লাহ পাককে পাইতে হইলে, আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিনকে পাইতে হইলে, আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করতে হইলে এই সৎ লোকদের সঙ্গ লাভ করতে হবে। নির্দেশ কার? মা বাবার খেদমত। এই জন্য বলি 4টা জিনিস ঠিক রাখবেন: মা বাবার খেদমত, ওলি আল্লাহর সোহবত, নবীর মহব্বত, আল্লাহর ভয়। কয় জিনিস? মা বাবার খেদমত, ওলি আল্লাহর সোহবত, নবীর মহব্বত, আল্লাহর ভয়। 4 জিনিস।
এই চার জিনিস যদি আপনি মনে রাখতে পারেন, আমলে রাখতে পারেন, আপনার দুনিয়া আখিরাতে আপনারা ঠেক দিবে এমন কেউ নাই। আল্লাহ আপনারা পার করে। আচ্ছা যাক, যিনি দিচ্ছেন কথাটা বলে দিলাম, সবাই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমাদের দেশে হঠাৎ করে দেখবেন হুজুর শিরক বেদাত শিরক বেদাত শিরক বেদাত শিরক বেদাত কইতে থাকবে, দেখবেন শিরক বেদাত বেদাত বেদাত, হাতে এই জানে আর কিছু জানে না। হেতারে যদি আপনি একটা কোরআন শরীফ নিয়ে খুললে যদি কোন বলে হুজুর নেন আজকে হেনতে ওয়াজ করেন, ফাতলা ফায়খানা করে সাইডটা ফাইজমা বলে লিবেতে হাতে হিগজি শিরক বেদাত শিরক বেদাত শিরক বেদাত, এই শিরক বেদাত কই না, এই সমস্ত মৌলবীদের কাছে যাওয়া যাবে না। নবী বুখারী শরীফের হাদিস, আমার নবী বলছেন আমার উম্মত শিরিক করবে, আমি এমন কোনো ভয় করি না। তার মানে নবীর উম্মত শিরিক করবে না। অতএব আমরা কি শিরিকের ওয়াজের দরকার আছে? রাসূল বলছেন আমার উম্মত শিরিক করবে না, অতএব আমাদের শিরিকের ওয়াজের কোনো দরকার নাই। তবে হ্যাঁ, দিন ও তাবলীগের নিয়তে, বেদিনকে দিন বুঝানোর নিয়তে কোরআনুল কারীমে যেই যেই জায়গায় আল্লাহ শিরিকের কথাগুলো তুলে ধরছেন, সঠিকভাবে শিরিকের ব্যাখ্যাগুলো আমাদের জানা দরকার, উপস্থাপন করা দরকার, যাতে বেদিনকে দিনের দাওয়াত আমরা দিতে পারি। কিন্তু মৌলবীরা আমরা শিরিকের ওয়াজ করে আমরা যেন নবীর মিলাদ বন্ধ করি, আমাদের শিরিকের ওয়াজ করে আমরা যেন আজানের আগে নবীজির সালাত ও সালাম পেশ করা বন্ধ করি, আমাদেরকে শিরিকের ওয়াজ করে আমরা যাতে ওলি আল্লাহদের কাছে যাওয়া বন্ধ করি, আমাদেরকে শিরিকের ওয়াজ করে আমরা যাতে মা বাবা মারা গেলে 3 দিনে 40 দিনে জিয়াফত দোয়া অনুষ্ঠান বন্ধ করি। ঠিক না? এ ফকির নির্ভূতের কথা বলা নিয়ত খারাপ, ঠিক কিনা বলেন? তার কথা শুনতে বলা কিন্তু নিয়ত খারাপ। তো একেবারে ভালো করে সুন্দর করে মকমলের কাপড় দিয়া প্যাকেট করে উপরে একদম পারফিউম মাইরা প্যাকেটের ভিতরে করে গুলোই আইছে, ঠিক কিনা বলেন? ব্যাপারটা কিন্তু ঠিক এমন। মকমলের কাপড় দিয়া, দামি কাপড় দিয়া, রেশমি কাপড় দিয়া পেঁচাইয়া ভিতরে গুয়াই না, উপরে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি আতর লাগাইয়া নিয়ে আসে, বলেন এই প্যাকেট আপনার কাছে দামি? এই প্যাকেটের আপনার কাছে কোনো দাম আছে? ঠিক এইরকম শিরিক বিদআতের কন্ট্রাক্টর মোল্লাগিলি এগুলি হচ্ছে ঠিক এইরকম। হেরা দেখতে শুনতে উপরে দিয়া ভালো, রাইতলে হিন্দি নায়িকা স্বপ্নে দেখে, রাশমিকা মান্দানা মনে পড়ছে রে, আমির হামজা কইছিল, হেরা রাইতলে এই স্বপ্নে দেখে। আবার বাংলাদেশের সিনেমার নায়িকা কতটি স্বপ্নে দেখে। আলেম মানুষ, সিনেমার নায়িকা নাম কি মুখস্থ। যাক, আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত নসিব করুক, পড়ে না আমি। আর আমাদেরকে ঈমানে, আমলে, তাকওয়ায়, রিজিকে, হায়াতে, দৌলতে, লিসানে, জবানে, জেহানে, ইলমে আল্লাহ তাআলা বরকত, রহমত এনায়েত করেন। সবাই পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার লাগা দোয়া করবেন নি বাবা? আমার লাগা আসলে একটু দোয়া করবেন। আমার মা বোনেরা আছে পর্দার আড়ালে, আগামী বছর এই কই আলামিন কই, আগামী বছর না ইয়া করবা, একটা ইয়া দিবা, এই যে প্রজেক্টটা, কেমন আম্মাদের জন্য যেই সুন্দর স্টেজ করছো মাশাআল্লাহ, আমার খুবই সুন্দর হয়েছে, বিশ্বাস করে খুবই সুন্দর। আগামী বছর ওই মা বোনদের জন্য সুন্দর করে একটা প্যান্ডেল করবা, দেখবা প্যান্ডেল করছো নাকি, প্রজেক্টর দিবা আগামী বছর, কেমন প্রজেক্টর দিবা। তাইলে আম্মা জানারা দেখবা পুরুষদের তুলনায় আম্মা জানদের অবস্থান বেশি হয়, উপস্থিতি বেশি হয়। কেন? পুরুষরা ওই যে চাইলেই তো বাইরে যায়, একটু ঘুরে গেলে আবার আইতে পারে, কিন্তু মা বোনেরা এক টিফেজে বয়, মাহফিল মোনাজাত শেষ না করে উঠে না। অতএব হেরার লেগে একটা ইয়া দিও, ওই যে প্রজেক্টর দিও। এই নাইলে হেরাই আন্দা গুন্দা ওয়াজ খালি কানে হনন, এটা হইন না, কলজা শান্তি হয় না। অতএব তার জন্য ব্যবস্থা করবা, আমি অনুরোধ করে গেলাম। আমার লাগে দোয়া করবেন নি? এখন যদি আমার দেখতো তো ক্যামেরার দিকে ছায়া কইতালাম, বলে বলে আম্মা আমার লেগে দোয়া করবেন, কিন্তু এখন তো ছায়া কইতারি না। আর আপনারা আমার লেগে দোয়া করবেন তো? তাইলে একটা টেস্ট করুন ইনশাল্লাহ, একটা টেস্ট করি। রেডি রেডি রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।